আমরা খালেদা জিয়ার গ্রেপ্তারের কথা দেখেছি এবং গ্রেপ্তারের পরপর আমরা যে ঘটনাগুলো সেটি হচ্ছে যে তাকে আদালতে হাজির করা হয়েছিল। সে আদালতে হাজিরের মুহূর্তে তিনি কিন্তু কয়েকটি কথা খুব স্পষ্টভাবে বলেছেন। তার তার গ্রেপ্তারের ঘটনাটা নিয়ে আপনার কোনো নিজের কোনো বিশ্লেষণ আছে কিনা? শেখ হাসিনা কিন্তু গ্রেপ্তার হন প্রথমে, তারপরে খালেদা জিয়া হন। শুরুতেই কেউ কেউ বলেছিলেন খালেদা জিয়াকে গ্রেপ্তার না করার জন্য, তাদের মধ্যে একটা ভিন্ন মত ছিল। তো শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় গ্রেপ্তার করার মধ্য দিয়ে তারা এই বার্তাটা দিতে চেয়েছিলেন যে তারা -2 করবেন, কিন্তু আসলে -2 যে করতে পারবেন না এটা তারা জানতেন। তারপরেও তারা এই পথে হেঁটেছিলেন। তার কারণ হলো তারা মানুষের কাছে তো 111 নিয়ে প্রশ্ন উঠতে শুরু করলো যে কী কারণে 111 করা হলো। তখনই হইল -2। তখন তো ওই সিভিল সোসাইটির যারা সিভিল সোসাইটি অথবা গণমাধ্যমের যারা এরা কিন্তু সমানে লিখতে শুরু করলেন যে না, -2 করতে হবে। তো এই ফলে হয় কি, এটা স্বাভাবিক কারণে এটা প্রতিক্রিয়া হয়েছিল, মানুষের মধ্যে দেখতে চাইছিল এটাই। খালেদা জিয়াকে গ্রেপ্তারের পর তিনি তো জানতেন কি গ্রেপ্তার করা হচ্ছে, কেন করা হচ্ছে এবং কি প্রতিক্রিয়াটা। তো সেই অবস্থা দেখে তিনি তার মনের মধ্যে একটা এই জিনিসটাই এসেছিল যে বাংলাদেশ আসলে অন্য পথে হাঁটছে, অর্থাৎ রাস্তা যে চেনা পথে নেই, ভিন্ন পথে যাচ্ছে। রাজনীতিতে তাকে সরিয়ে, এটা পরিষ্কার তার মধ্যে, তাকে সরিয়ে অন্য একজনকে মানে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য এই 111 তৈরি করা হয়েছে। তিনি এটা বিশ্বাস করতেন। তিনি মারা যাওয়ার কিছুদিন আগে আমি তার সাক্ষাৎকার নিয়েছিলাম, তখন তিনি আমাকে কিন্তু এই কথাটা বলেছেন যে আমি নিশ্চিত ছিলাম যে 111 তৈরি করা হয়েছে বিএনপিকে ধ্বংস করার জন্য। তিনি এটা বিশ্বাস করতেন। তো যাই হোক, তো পরিস্থিতিটা তখন কিন্তু টালমাটাল ছিল, এটা স্বীকার করতেই হবে। পরিস্থিতিটা তৈরি করা হোক আর তারা তৈরি করেন, এটাই কিন্তু এরকমই ছিল। করাপশন, দুর্নীতিও ছিল। তো দেশের এই অবস্থায় তো তখন মানুষ পরিবর্তন চেয়েছে, কিন্তু পরিবর্তনটা তো মুখে বললেই পরিবর্তন হবে না, অ্যাকশনে হবে। কিন্তু এরা যেটা করলেন, আপনার মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা যখন আর্মির সঙ্গে একটা ক্লেশ হয়েছে থাকলো, তখন কিন্তু পুরো জিনিসটাই ভিন্ন পথে যাবে এই তারা ভয় পেয়ে গেলেন। এবং জেনারেল মঈন তিনি কিন্তু প্রেসিডেন্ট হতে চেয়েছিলেন, কিন্তু প্রেসিডেন্ট কেন হতে পারলেন না? তাদের মধ্যেই ভিন্নমত হলো যে না, এখানে আবার ক্ষমতার লড়াই ছিল। ব্রিগেডিয়ার আমিন চেয়েছিলেন জেনারেল মঈনকে সরিয়ে তিনি ক্ষমতা নেবেন, যেটা আমি লিখিনি, কারণ আমি শুনেছি এটা, কিন্তু যেহেতু এই কোনো পক্ষেই নাই এখানে, তা যোগাযোগ করা সম্ভব হয়নি। বাট এটাই বাস্তবতা, ক্ষমতার লড়াইয়ের পরে ক্ষমতার দ্বন্দ্ব যেটা তৈরি হয়েছিল, এই ক্ষমতার লড়াই থেকেই কিন্তু মানে ট্রেনটা লাইনচ্যুত হয়ে গেল, লাইনে উঠে নাই কিন্তু ট্রেন লাইনচ্যুত হয়ে গেল। লাইনচ্যুত হওয়ার পরে রাজনীতি একদিকে চলতে থাকলো, অন্য রাজনীতি জামাত ইসলামী এবং বিএনপি দূরে চলে যেতে বাধ্য হলো। এই হলো পরিস্থিতি। এবং বিএনপির নেতারা গ্রেপ্তার হইলেন, জামাতের নেতারা গ্রেপ্তার হইলেন, পরিস্থিতি হলো, নির্বাচন হলো একটা। তো সেইটা নির্বাচন তো বাতানো আমরা বলেছি।